অপর্ণাই যে রাজনন্দিনী জেনে গিয়েছে রাজলক্ষ্মী। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় অপর্ণা আর্যর অফিসে চলে গিয়েছে। মীরা তো সামনে পড়েছে। মীরা বলে, অপর্ণা কি ব্যাপার, হঠাৎ করে তুমি অফিসে? তখন অপর্ণা বলে, আসলে আমি আর্য স্যারকেই খুঁজতে এসেছি। মীরা তখন বলে, কই আর্য তো অফিসে আসেনি কেন? অপর্ণা তুমি জানো না আর্য কোথায় গিয়েছে? তোমাকে না বলেই চলে গিয়েছে? তখন এখানে কিঙ্কর চলে আসে। কিঙ্কর এসে বলতে থাকে, তুমি আর্যকে খুঁজতে এসেছো? আর্য তো বাড়িতে গিয়েছে। তখন অপর্ণা বলে, আর্য বাড়িতেই ছিল কিন্তু আবার বেরিয়ে পড়েছে। তখন কিঙ্কর বলে, কি বেরিয়েছে? ওর এই অবস্থায়, শরীরের অবস্থা ভালো নয়, এই অবস্থায় বেরিয়ে পড়েছে? তখন মীরা বলে, আচ্ছা অপর্ণা, তুমি আর্যকে কি বলেছো যে আর্য বেরিয়ে পড়লো বাড়ি থেকে? সেদিন তুমি অফিসে লেট করে ফিরেছ, যার জন্য আর্য অস্থির হয়ে পড়েছিল। কেন এরকম করছো অপর্ণা? কবে বুঝবে তুমি আর্যকে? তখন অপর্ণা আরো কষ্ট পেয়ে ওইখান থেকে চলে যায়। মীরা এবং কিঙ্করকে কোনো কথা উত্তর না দিয়ে অপর্ণা ওইখান থেকে বেরিয়ে পড়ে। তখন অন্যান্য কলিগরা বলতে থাকে, কি ব্যাপার, অপর্ণা আবার চলে গেল? ওদের দুজনের মধ্যে কি কিছু হয়েছে? এটা বলে তারাও অবাক হয়ে যায়। অন্যদিকে মানছি চলে এসেছে অফিসে যাবে অপর্ণার সঙ্গে। এসে দেখে অপর্ণা নেই। বলছে, অপর্ণা? তখন রাজলক্ষ্মী বলে, অপর্ণা অফিসে চলে গিয়েছে, ওর একটু তাড়া ছিল, এর জন্যই চলে গিয়েছে। যার শুনে তো মান অনেক রাগান্বিত হয়ে যায়। বলছে, কি এটুকু সময়ের জন্য খুব তাড়া ছিল, আমাকে ফেলেই চলে গেল? বুঝতে পেরেছি, আসলে ও চাই না যে আমি অফিসে যাই। তখন রাজলক্ষ্মী বলে, দেখেছো, তোমার ধারণাটা না সব সময় ভুল হয়। তোমার ধারণা এটাই দাঁড়ালো যে অপর্ণা চায় না তুমি অফিসে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি তো অফিসে যেতে চাও, তোমাকে আমি অফিসে নিয়ে যাব, চলো। তখন মানসি বলে, মাদার ইন ল, আপনি আমাকে অফিসে নিয়ে যাবেন? তখন বলে, হ্যাঁ, কোনো সমস্যা আছে? তা না হলে তো বলবে আমরা কেউ চাই না তুমি অফিসে যাও, কারণ ওর একটু তাড়া ছিল, ওকে আমি পাঠিয়ে দিয়েছি। তখন রাজলক্ষ্মী মানসিকে নিয়ে অফিসে চলে যায়। এদিকে অপর্ণা বাইরে এসে খুব তাড়াহুড়া করতে থাকে। বলছে, স্যার আপনি কোথায় গেলেন? এখন আমি আপনাকে কোথায় খুঁজবো? তখনই অপর্ণার ফোনে একটা ফোন আসে। একটা মেয়ে ফোন করে, বলছে, তুমি আর্যকে খুঁজছো তো? তুমি আর্যকে পাবে, আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, সেই অ্যাড্রেসে চলে যাও, এক্ষুনি চলে যাও, ওকে পাবে। তখন অপর্ণা বলে, আমি যাব কেন? আপনি একজন অচেনা মানুষ, আপনার কথাই আমি কেন ওইখানে যাব? তখন বলে, বিশ্বাস করা না করাটা তোমার ব্যাপার, তুমি গিয়ে দেখতে পারো, ওইখানেই তোমার সব উত্তর মিলে যাবে। কারণ ওর মধ্যে একটা অপরাধবোধ রয়েছে তো, ও যে রাজনন্দিনীকে খুন করেছে। যার শুনে অপর্ণা চিৎকার করে উঠে বলছে, না আপনি মিথ্যে কথা বলছেন, এটা কখনোই হতে পারে না। এ কথা বলে মেয়েটা ফোন রেখে দেয়। আর তখন অপর্ণা হেলো হেলো বলতে থাকে। এদিকে অপর্ণা বলে, কে এই মেয়েটা, আমাকে কেন এসব বললো? আচ্ছা যদি স্যার ওইখানে গিয়ে থাকে? তো অপর্ণা ওইদিকে ছুটে যেতে চায়। তখন ড্রাইভার বলতে থাকে, ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন? বড় ম্যাডাম এখনই আসছে, আপনি বরং এই গাড়িতে চলুন, আমি বরং আপনাকে নিয়ে যাই। তখন অপর্ণা বলে, না না আপনি থাকুন, আমার তাড়া আছে। এই বলে অপর্ণা একাই ছুটতে থাকে আর্যর খুঁজে। এদিকে তখনই রাজলক্ষ্মী এবং মানসি অফিসে এসে পৌঁছায়। তখন ড্রাইভার বলে, ম্যাডাম, অপর্ণা ম্যাডাম তো এইমাত্র এইখান থেকে চলে গেলেন। যার শুনে রাজলক্ষ্মী তো অবাক হয়ে যায়। বলছে, কি, কোথায় চলে গিয়েছে? তখন বলে, ম্যাডাম আমি তো জানি না, আমি ওনাকে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে নিয়ে গেল না, তাড়াহুড়া করে কোথাও যেন চলে গেল। তখন রাজলক্ষ্মী বলে, কি বলছো তুমি? আচ্ছা তুমিও আমাকে নিয়ে চলো, কোন দিকে গিয়েছে? তখন বলে, ম্যাডাম ওই তো ওই রাস্তার দিকে গিয়েছে। তখন রাজলক্ষ্মী এবং মানসিকে নিয়ে অপর্ণাকে খুঁজতে যায় ড্রাইভার। এদিকে আরজু রাজনন্দিনী সমাধির এখানে চলে এসেছে। ফুল দিয়ে আরজু একদম বসে পড়ে বলছে, রাজনন্দিনী তুমি হারিয়ে গিয়েছ, কিন্তু আমি তো নতুন করে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু বাঁচতে কোথায় দিচ্ছ? আমার মনে হয় তুমি এত বছর পর আবার জাগ্রত হয়ে উঠেছ। আমার মনে হয় তুমি আমার চারিপাশে ঘোরাফেরা করছো। কেন এরকম হচ্ছে? অপর্ণার মাঝে আমি তোমাকে দেখতে পাচ্ছি, বলো কেন দেখতে পাচ্ছি? আমাকে মুক্তি দাও, আমি আর পারছি না। এটা বলে আর্য ইমোশনাল হয়ে পড়ে একদম সমাধির মধ্যে পড়ে যায়। তখনই ওইখানে অপর্ণা চলে আসে। অপর্ণা বলে, স্যার। আর্যর কানে গেতে আর্য অবাক হয়ে তাকিয়ে আছে আর বলে, রাজনন্দিনী? রাজনন্দিনী নামটা শুনে অপর্ণা পুরোই চমকে যায়। তখন বলে, আমি রাজনন্দিনী নই স্যার, আমি অপর্ণা। অপর্ণারও কাছে গেলে তখনই জ্ঞান আসে আর্যর। বলছে, অপর্ণা তুমি এখানে? তখন বলে, স্যার আপনি তো এখনো রাজনন্দিনীকে ভুলতে পারেননি, আপনার অতীত ভুলতে পারেননি। তখন আর্য বলে, তুমি ভুল ভাবছো। আচ্ছা দাঁড়াও, আমি যে এসেছি এখানে তোমাকে কে বলল?
অপর্ণা ওই কথার উত্তর না দিয়ে সে একই কথা বলে যাচ্ছে, আপনি রাজনন্দিনীকে ভুলে যাননি, তাহলে আমাকে কি করে ভালোবাসবেন স্যার? আমি তো আপনার যোগ্যই নই। রাজনন্দিনী আপনার যোগ্য ছিল। হ্যাঁ, রাজনন্দিনী যোগ্য, আমি যোগ্য নই। তাহলে কেন আমাকে ভালোবাসবেন স্যার? আপনি আমাকে কেন বিয়ে করলেন? এটা বলে অপর্ণা কান্না করতে থাকে। তখন আর্য বলে, অপর্ণা তুমি ভুল বুঝছো, তুমি একটাবার আমার কথা শোনো। তখন অপর্ণা বলে, স্যার আমি ভুল বুঝছি। তাহলে তাহলে সত্যিটা কি? আপনি আমাকে শুধু একটাই উত্তর দিন। আপনাকে বারবার মেঘরাজ কেন ধরে নিয়ে যায়, আবার মেঘরাজ হারিয়েও যায়। এবার তো মেঘরাজ আমাকে আপনার নামে কত বড় বড় কথা বলল। আপনি নাকি খুন করেছেন, আপনি খুনি, আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন। আর্য তখন বলে, ও ভুল বলেছে, ও 10টা কথা বললে একটাই সত্যি হয় আর 9টাই মিথ্যে হয়। তুমি ওকে বিশ্বাস করছো? তখন অপর্ণা বলে, না স্যার, ওকে আমি বিশ্বাস করিনি। আমি কখনোই কল্পনাই করতে পারি না আপনি কাউকে খুন করতে পারেন। আমি নিচে চলে এসেছিলাম স্যার আপনাকে খুঁজতে, আপনাকে সরি বলতে, এসে দেখি আপনি নেই। আপনি এখানে চলে এসেছেন। আপনি রাজনন্দিনীকে ভুলতে পারেননি স্যার? না না, ভুলতে পারেননি। তখন আর্য বলে, শোনো, তুমি আমার কথা শোনো, একটা কথা শোনো, তুমি চলে যাও না অপর্ণা। কিন্তু অপর্ণা এক পা করে পিছাতে থাকে। এদিকে আর্য কোনো কথাই শুনছে না অপর্ণা। এদিকে অপর্ণা আস্তে আস্তে গিয়ে একদম আর্যর গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তখনই দেখতে পায় রাজনন্দিনী গাড়িতে বসে আছে, ড্রাইভিং করছে। এটা দেখে তো অপর্ণার মাথা ঘুরে যায়। তখন অপর্ণা আস্তে আস্তে গাড়ির দরজাটা খুলে একদম ঢুকে পড়ে, সে নিজেই ড্রাইভ করতে থাকে। এদিকে আর্য যা দেখে অবাক হয়ে যায়। তখন অপর্ণা বলে চিৎকার করে ডাকতে থাকে আর অপর্ণার পিছে দৌড়াতে থাকে। অন্যদিকে মানছি এবং রাজলক্ষ্মীও অপর্ণাকে খুঁজে বেড়াচ্ছে। মানছি শুধু প্রশ্ন করেই যাচ্ছে, বলছে, মাদার ইন ল, আপনি কেন এই রাস্তায় আসলেন? অপর্ণা যে এই রাস্তায় থাকতে পারে আপনি কিভাবে জানলেন? আমার মনে হচ্ছে আর্যদা এবং অপর্ণার মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে, সেক্ষেত্রে ও তার বাপের বাড়িতে যেতে পারে। আপনি ওইদিকে না গিয়ে এখানে কেন যাচ্ছেন? তখন রাজলক্ষ্মী বলে, শোনো মানছি, আমার মন বলছে আর্য এবং অপর্ণাকে আমি এখানেই পেতে পারি, এজন্য আমি একটু দেখে যেতে চাই। বুঝতে পেরেছ? কিন্তু অপর্ণাকে কোথাও দেখতে পায় না। অন্যদিকে আর্য অপর্ণার পিছে ছুটছে, বলছে, অপর্ণা দাঁড়াও, তুমি যেও না, যেও না অপর্ণা। তখন আর্য বলে, ও কিভাবে গাড়ি চালাচ্ছে? এমনভাবে গাড়ি চালাচ্ছে দেখে মনে হচ্ছে ও গাড়ি চালিয়ে অভ্যস্ত। এটা কিভাবে সম্ভব? এদিকে অপর্ণার রাজনন্দিনীর কথাই মনে পড়ছে। এদিকে অপর্ণা গাড়ি চালাচ্ছে দ্রুত বেগে আর আর্যও ছুটছে, বলছে, অপর্ণা তুমি অ্যাক্সিডেন্ট করবে, থামো আমার কথা। কিন্তু অপর্ণা থামতেই চায় না, সে রাজনন্দিনী ঘুরে যাচ্ছে, সে দ্রুত বেগে গাড়ি চালাচ্ছে। তখনই ওইখানে রাজলক্ষ্মী এবং মানসির গাড়ি চলে আসে। মানসি বলে, ওই তো মাদার ইন ল, ওইটা অপর্ণাকেই তো মনে হচ্ছে, ওইটা অপর্ণা না। কিন্তু অপর্ণা কিভাবে গাড়ি চালাচ্ছে? ও কি গাড়ি চালাতে পারে মাদার ইন ল? তখন বলে, না না, ও কীভাবে গাড়ি চালাতে পারবে? ও তো কখনো গাড়ি চালায়নি, ও কিভাবে গাড়ি চালাচ্ছে? এটা দেখে যেন রাজলক্ষ্মী হা হয়ে তাকিয়ে থাকে, বলছে, আমি কাকে দেখছি? তখনই রাজলক্ষ্মীর রাজনন্দিনীর কথাই মনে পড়ে। রাজনন্দিনীর জন্মদিনে তাকে গাড়ি উপহার দিয়েছিল। গাড়িটা পেয়ে রাজনন্দিনী অনেক খুশি হয়ে যায়। রাজলক্ষ্মীকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ মা। তখন রাজলক্ষ্মী ড্রাইভিং করতে চলে যায়। এদিকে সে রাজনন্দিনীর মতোই অপুকে দেখছে, বলছে, অপর্ণার মধ্যেই তো আমি রাজনন্দিনীকে দেখতে পাচ্ছি, একইভাবেই তো গাড়ি চালাচ্ছে। অন্যদিকে অপর্ণা কারো কোনো কথাই না শুনে দ্রুত বেগে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তার মাথা রক্তাক্ত হয়ে যায়, সে একদম গাড়ির মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর লাস্টে শুধু একটা কথাই বলতে থাকে, থ্যাংক ইউ মা, কারণ এটা রাজনন্দিনী রাজলক্ষ্মীকে বলেছিল। সে একই কথা অপর্ণা বলে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আর্য রাজলক্ষ্মী মানছি কিছুতে অপর্ণাকে আর খুঁজে পায় না। অপর্ণা তাদের চোখের আড়ালে চলে গিয়েছে। মানছি বলে, আর্যদা অপর্ণা কোথায় গেল, ওকে কেন খুঁজে পাচ্ছি না? তখন আর্য বলে, আমি কিভাবে বলবো বলো তো কোথায় গিয়েছে, আমিও তো বুঝতে পারছি না। এটা বলে তারা খুঁজতে থাকে অপর্ণাকে। এদিকে অপর্ণা অজ্ঞান হয়ে পড়ে আছে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে নেক্সট আপডেটে কি হতে চলেছে? আর্য কি অপর্ণাকে খুঁজে পাবে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।